কলকাতার আউটরাম ঘাটের ট্রানজিট পয়েন্টে গঙ্গাসাগর মেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন উনি কি বললেন। না, এবং তিনি যেভাবে মানুষকে প্রেরণা দিয়েছিলেন, রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য হিসেবে যে কথা রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, সর্বধর্ম সমন্বয়, সেই কথাটিকে মাথায় রেখে স্বামীজিও একদিন গরিবের ঘর থেকে নেতৃত্ব বেরোবে, মুচির ঘর থেকে, চামারের ঘর থেকে, নানা রকম দরিদ্র মানুষগুলো যারা আগে তার নিজস্ব সম্মানটুকু পর্যন্ত পেতেন না, তাদের সবাইকে সমাজের উপরে এনে স্থান দিয়েছিলেন যিনি, সেই মানুষটিকে প্রণাম জানিয়ে আমরা অন্যান্য প্রোগ্রামে যাচ্ছি। আমার এখানে তারকনাথ ত্রিবেদী, যিনি এই মেলা কমিটির সভাপতি, হরিন্দর সিং এবং অন্যান্য মেম্বাররা। আমার এখানে উপস্থিত আছেন ফায়ার ব্রিগেড মিনিস্টার সুজিত বোস। 50টা গাড়ি এবং ফায়ার ব্রিগেডের, এবং জঙ্গিপুরে ফায়ার ব্রিগেড একটা স্টেশন তৈরি করা হলো, যেখানে খলিলুর রহমান এবং জাকির সাহেব সহ সকলে আছেন প্রশাসনের। আমার এখানে কলকাতার মেয়র এবং মিনিস্টার ফিরহাদ হাকিম আছে। অরূপ হয়তো আসতে পারেনি, কাজে আটকে গেছে, কিন্তু ছাত্র এবং সুভাষ মেলা, বিবেকানন্দ মেলা আমাদের চলবে এখন একেবারে 23 তারিখ পর্যন্ত, ব্লকে ব্লকে, জেলায় জেলায় সেটা ওরা করবে, সেটা চলবে ইউথ স্পোর্টস থেকে। গঙ্গাসাগর মেলায় আমাদের মন্ত্রীরা অনেকেই থাকবেন। আমার সাথে এখানে পিএইচই মিনিস্টার পুলক রায়, স্নেহাশিস চক্রবর্তী ট্রান্সপোর্ট মিনিস্টার, আমার এখানে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা, সঞ্জয় মুখার্জি যিনি ডিজি আছেন ফায়ার ব্রিগেডের, তিনি আছেন। তাছাড়াও নন্দিনী আমাদের হোম সেক্রেটারি, তিনিও উপস্থিত আছেন। এছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্টের ট্রান্সপোর্ট প্রিন্সিপাল সেক্রেটারি সৌমিত্র, খলিলুর রহমান থেকে শুরু করে যারা মেলাতে যাবেন, দেবাশিস কুমার, শান্তনু আইএনসিএর, এছাড়াও সুরিন্দর এবং অন্যান্য অফিসাররাও আছেন। তাদের সকলকে আমার অনেক অভিনন্দন এবং ধন্যবাদ। যতক্ষণ কাজটা সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ কিন্তু সদা জাগ্রত হিসেবে আমাদের মাথায় রাখতে হবে, প্রতি বছরই আমরা চেষ্টা করি শান্তিপূর্ণভাবে। প্রায় গত বছর 1 কোটির ওপর মানুষ এসেছিলেন গঙ্গাসাগরে, এবং এবার কুম্ভ মেলাও আছে, কিন্তু সেখানকার অ্যাডভান্টেজ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট হাজার হাজার কোটি টাকা দেন, এবং সেখানে রেল, প্লেন, রাস্তার সাথে কানেক্টেড। কিন্তু আমাদের গঙ্গাসাগরের মেলাটা হচ্ছে জলের সাথে কানেক্টেড। এক একটা মানুষকে জল পেরিয়ে, কেউ নৌকায়, কেউ ভেসেলে, কেউ লঞ্চে, নানা রকমভাবে তাদের পরপার করতে হয়। এটা খুব ডিফিকাল্ট। সেই জন্যেই বলা হতো আমাদের যারা আগের ইতিহাসের সাক্ষী, যারা এ মেলা তো দীর্ঘদিনের, তারা বলতেন সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার। কিচ্ছু ছিল না। আমি যখন আসি, আমরা 2011 সালে একটা থাকার জায়গা ছিল না, এবং খুবই অপরিষ্কারভাবে লোকের ওপর তীর্থকর নেওয়া হতো, মানুষের দায়িত্ব নেওয়া হতো না। पहले कुछ भी नहीं था गंगा सागर में। मैंने जाके देखा 2011 में कि कुछ भी नहीं है। साफ सुथरों का बात तो छोड़िए,
तब तो बहुत अल्पसंख्यक आदमी आते थे, बहुत मेहनत करके, तकलीफ उठा के, उसको खुद अपना कुछ करने पड़ता और उसको तीर्थ कर्ज भी देने पड़ता। लेकिन हमारा सरकार आने का बाद गंगा सागर मेला को हम लोगों ने, जो भी खर्चा होता है पूरा राज्य सरकार ओर से होता है। आप देखिए उधर में अभी तो 3 हेलीपैड स्टेशन भी बन गया, बहुत सारे रुकने के लिए रूम बन गया, जो तीर्थयात्री आते हैं उसको रुकने के लिए बंदोबस्त किया है। कितना बायो वॉशरूम, जो बायो टॉयलेट हम कहते हैं, कितना किया है। हमारा बड़ा मिनिस्टर रहेगा, कोई रहेगा मेला प्रांगण में। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।